ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, মুসুর ডালের ধোকার ডালনা। আমি এটা কিভাবে করেছি চলো দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো তাহলে মূল পর্যায়ে চলে যাওয়া যাক। চলো তাহলে ইউনিক রেসিপিটা বানাতে আমার কি কি লাগছে উপকরণ দেখে নাও। আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। আমি ঘন্টা দুয়েক এই ডালটাকে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আর মশলার মধ্যে দেখো কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট আছে, টমেটো পেস্ট আছে, আর এখানে লম্বা করে দেখো এইভাবে আমি আলু কেটে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি কি কি নিচ্ছি একটু দেখে নাও। ছোট চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ। ঝালটা তোমরা তোমাদের মতন দেবে, আরও 1 খেপে কাঁচা লঙ্কা পড়বে বলে আমি এই জন্য অল্প নিলাম ঝালটা। আর পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম আমি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এইগুলোকে সব আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব, তাহলে মশলাটা ফুলে উঠবে, বাটা মশলার স্বাদ লাগবে। ভালো করে গুলে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। দেখো গোলা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ডালগুলোকে আমি অল্প অল্প করে আমি ডালগুলোকে পেস্ট করে নেব। একবারে তো হবে না, আমি দুবারে এটা করে নেব। দেখো আমার ভালো করে পেশা হয়ে গেছে। এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। বাকিটাও ঠিক আমি একইভাবে পিষে নেব। দেখো পুরো ডালটা আমার পেশা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব, আর দেব গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, আর স্বাদ মতন চিনি। দেখো এবার এইগুলোকে খুব ভালো করে আমি একসাথে সবগুলো মেখে নেব। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একটু ভালো করে আমি মেখে নেব। এবার এটা 4 থেকে 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। চলো আগে দেখাচ্ছি। ওভেন জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওপর দিয়ে 1 ফোঁটা একটু তেল, আমি তেলটা একটু আমি চারিদিকে ব্রাশ করে নেব। ভালো করে চারিদিকে ব্রাশ করে নিলাম। এবার পুরো ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে দিয়ে রেখেছি। পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেবো সুন্দর করে। ভালো করে উপর দিয়ে একটু মিশিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি এটা মাঝারিতে দিয়ে দেবো। একবার ঢাকনাটা খুলবো। দেখো এই পিঠটা আমার শক্ত হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দেব, আবার একটু 2 সেকেন্ডের মতন ঢাকনাটা আমি দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে এটা আবার একটু ঠান্ডা হতে দেব। দেখো ঠান্ডা আমার মোটামুটি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এগুলোকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে কেটে শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে
দেখো হয়ে গেছে আমার কাটা। এই যে এইভাবে বরফি বরফি করে আমি কেটে নিয়েছি, আগে তোমাদের দেখাচ্ছি। দেখো ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সব ডালের বরফিগুলো আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার একটা পাত্রে আমি সবগুলো তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি সব তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি এই তেলেতেই করব। ফোড়নে আমি দিচ্ছি ছোট ছোট সাইজের 3টে শুকনো লঙ্কা, ছোট সাইজের 2-3টে দারচিনি, 2টো ছোট এলাচ আমি মধ্যিখান দিয়ে ফেড়ে দিয়েছি, আর দিলাম 2-3টে লবঙ্গ আর গোলমরিচ, সাথে দিলাম সাদা জিরে। ভালো করে এটা একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা, আর 2টো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু মাঝারিতে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। অল্পই দেব নুনটা আমি, কারণ ডালের বরফিতে কিন্তু নুন তো দিয়েছি আমি, তার জন্য অল্প দিচ্ছি, লাগলে আমি আবার দেব। এই রেসিপিটা লুচি বা গরম ভাত, রুটি সবার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে। দেখো মশলাটা আমার 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো যে গুলে রেখেছিলাম সম্পূর্ণ এটা আমি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে উঠছে। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। দেখো খুব ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু আলুর সাথে কষিয়ে নেব মশলাটা। একটু এর মধ্যে মশলা ধোয়া জল দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুই আর লাগবে না, সাথে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে খুব ভালো করে আলুর সাথে মশলাটা কষানো। এবার আমি মশলা ধোয়া জলটা সম্পূর্ণ দিয়ে দেবো।
আরও একটু জল এর মধ্যে আমি দেব ওপর দিয়ে, কেন জলটা একটু বেশি দেবো, সব ধোকাগুলো তো টেনে নেবে না, ওই জন্য একটু জলের পরিমাণটা আমি বেশি দিলাম। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা এবার একবার খুলে দেখব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বরফিগুলো সব দিয়ে দেবো একে একে। ভালো করে একটু নাড়াচাড়ি করে আবার একটু আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার একবার ঢাকনাটা খুলবো। দেখো মুসুর ডালের ধোকার ডালনা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি তেঁতুলের কাদ ওপর দিয়ে দেবো। একটু টক টক হলেই রান্নাটা খুব ভালো লাগে। আর দেব ওপর দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম আমি। ফাইনালি আমার রেডি হয়ে গেল। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। টাটা।